হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো দেখতে থাকো আমার এই ব্লগটা। আর এই ব্লগটা হচ্ছে শনিবারকার বিকেলবেলা। তো আমি তো বলেইছিলাম শনিবার বাবা গিয়েছিলেন বারুণী স্নানে, ওইখানে তর্পণ করে বারুণী মেলা থেকে নিয়ে এসেছিলেন চলতার আচার, খইয়ের মোয়া আর মরিচের আচার আর হচ্ছে তেঁতুল। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কি যেন বলছিলাম, হ্যাঁ, বেটের খই। ওই জিনিসটা আমি কোনোদিনও দেখিনি, প্লাস খাইও নি। ওই যে দেখতে পাচ্ছ, এটা বেটের খই। আমি কোনোদিন খাইও নি, দেখিও নি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, ওইটাই, আর কিচ্ছু না। তারপর আমি ওইগুলো ডাব্বায় ডাব্বায় ভরে রাখছি আর ভাবছি যে না, আজ তো বিকেলবেলা হয়ে গেছে, কালকে সবগুলো আচারগুলো খাওয়া হবে আর কি। তো এখন আমি সন্ধ্যাবেলার চা বানিয়ে নেব, সবাইকে চা দিয়ে দেবো আর কি, সন্ধ্যাবেলার চা। তো সন্ধ্যাবেলা চা খাওয়ার পর ভিডিওটা এখানেই শেষ করছি, চলে যাব কালকের ব্লগে। তো গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে রবিবারকার সকালবেলার ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। তারপর রাত্রবেলা কিছু ভাত ছিল, ওগুলো আমি গরুকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছি আর কি। তারপর তো সকালবেলার কাজ টাজ, তো আমি ঘরের উনুনগুলো ভালো করে মুছে ঘরের উনুনের মধ্যে আগুন জ্বালাবো। আগুন জ্বালিয়ে এখন গরম জল বসিয়ে দেব। সকালবেলা উঠে সবার গরম জল লাগবে, তার জন্য আমি এখন গরম জলটা বসিয়ে দেব। আর এখন আমার স্নান টান শেষ করে কিছু কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি। আর দেখো, কাপড় চোপড় তো ধুয়ে দিচ্ছি, কিন্তু একটা মেঘলা মেঘলা কীরকম যেন করে রেখেছে, জানি না কখন যেন বৃষ্টিও চলে আসতে পারে। তারপর দেখো, কাপড় চোপড়গুলো দিয়ে দেওয়ার পর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলার কিছু বানাবো। আজ ভাবছি যে সকালবেলা আর ভাত বানাবো না, কী বানাবো তোমরা দেখতেই থাকো। তো কয়েকটা ডিম ভেঙে নিয়েছি, আজ ডিম আর ব্রেড দিয়ে সকালবেলার খাওয়াটা হয়ে যাবে, তার জন্য আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আর ডিম দিয়ে ব্রেড দিয়ে সকালবেলার খাওয়া হবে আর কি। আর এই যে দেখো, আমি এখন ওইগুলো সুন্দর করে গার্নিশও করে নিচ্ছি। এইগুলো বানানোর পর ভাবলাম যে ঘরে তো সসই নেই, মানে এগুলো খাবার দেখবে সস না ছাড়া ভালোই লাগে না। আর টমেটো সস ছিল না, একটা ছোটো প্যাকেট সসের ছিল, ওইগুলো দিয়েও চালিয়ে নিলাম আর কি। তারপর বসে পড়েছি দুপুরবেলার রান্নাবান্নার গোছগাছ করতে। মাছ নিয়ে আসা হয়েছিল, ওইগুলো আমি কাটতে বসে পড়েছি।
মাছগুলো কাটা হয়ে যাওয়ার পর এখন আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম। কতগুলো বেগুন আর আলু কেটে নিয়েছি, তো বেগুন আলু দিয়ে বানাবো একটা শুটকি ঝোল, আর মাছ দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, ওইদিকে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি গান করছি। এখন হচ্ছে বাড়িতে কেউ নেই, আমি একাই। সব যেন কোথায় গিয়েছেন জানি না। মা কাকিমণিও বাড়িতে নেই, আর কর্ণবের মা মানে আমার যাও বাড়িতে নেই, আর স্বর্ণব চলে গেছে ওর দাদার সাথে ঘুরতে। তো আমি এখন একাই বাড়িতে। তো একা যখন বাড়িতে আছি কার সাথে কথা বলবো, এদিকে গান করছি আর রান্না বান্না করছি, ওইটাই আর কি। তো এখন ভাতটাও বসিয়ে দিয়েছি, আমার দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্না করেছি বেগুন দিয়ে শুটকি দিয়ে একটা ঝোল, একটা মাছ চচ্চড়ি, আর নিরামিষ দিকে রান্না করেছিলেন হচ্ছে পালই শাক আর ডাঁটা চচ্চড়ি, ওইগুলো রান্না করেছিলেন, আর হচ্ছে গিয়ে একটা টমেটো চাটনি। তো দুপুরবেলা রান্নাবান্না শেষ হওয়ার পর এখন আমি সবাইকে খাওয়ারটা দিয়ে দেব। তারপর দেখো শুধু রান্নাবান্না করলে কি হয়, রান্নাবান্না করার পর তো আরও কত কাজ থাকে। তো আমি এইগুলো দেখো করছি, গ্যাসগুলো সব একদম ভরে শেষ হয়ে গেছে, ওইগুলো পরিষ্কার করছি। তারপর শেষ হবে রান্নাঘরের কাজ। আর দেখো একবারে যদি গ্যাস পরিষ্কার করে নেওয়া হয়, পরের বেলা রান্না করতে এসে ভালো লাগে। নোংরা থাকলে দেখবে রান্না করতেই আর ভালো লাগে না। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আশা করছি আমার ব্লগগুলো তোমাদের ভালোই লাগবে। প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর দেখা হবে তো নেক্সট ব্লগে। বাই বাই।